নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আবার আমি হাজির হয়ে গেছি। না, আজকে আর কোনো রেসিপি নয়। আজ এই প্রচণ্ড গরমে ঠান্ডার কিছু বানালাম। সেই ছোটবেলায় খুব খেয়েছি, এখন আর খাওয়া হয় না অতটা। মালাই বরফ, লেবু মালাই। প্রথমে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি অবশ্য ফার্স্ট টাইম বানালাম, আপনারা অনেক বানাতেই পারেন, আমার কিন্তু ফার্স্ট টাইম। চলুন, প্রথমে একটু জল নিয়ে নিয়েছি, তারপর 3টে লেবু বেশ ভালো করে কেটে নিয়েছি। লেবু 3টে কেটে নেওয়ার পর প্রথমে দেখলাম একটা লেবুতে বেশ ভালোই রস আছে, দ্বিতীয় লেবুটাতে কম রস ছিল বলে আর একটা লেবু কেটে নিতে হলো। 3টে লেবু বেশ ভালো করে কেটে নিয়েছি। তারপর এবার তাতে পরিমাণ মতো চিনি দিয়েছি। যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে যখন বরফটা জমবে তখন ঠিক কিভাবে জমতে পারে। টেনশন হচ্ছিল একটু, যেহেতু আমি এর আগে কোনোদিন এটা বানাইনি, ফার্স্ট টাইমই বানাচ্ছি, তাই পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পর এবার স্বাদ মতো বিট লবণ, যেহেতু এতে বিট লবণটাই মেন, তাই প্রথমে বিট লবণটা দিলাম চিনি দেওয়ার পর। এবার যে লেবুগুলো ছিল সেই লেবুগুলো দেখতেই পাচ্ছেন রস কিন্তু খুব কম, তাই 3টে লেবুই দিতে হলো। আর না হলে আমি যে পরিমাণ জল নিয়েছি তাতে যদি 2টো লেবুতে ঠিকঠাক রস থাকতো আর দিতে হতো না। বাধ্য হয়েই আমাকে 3টে লেবু এখানে ব্যবহার করতে হয়েছে। এবার বেশ ভালো করে লেবুর রসগুলো চিপে নিগড়ে নিয়েছি। নিগড়ে নেবার পর এবার বেশ ভালো করে একটা চামচে করে জলটা গুলিয়ে নেব, যাতে চিনিটা বেশ ভালো করে জলের সাথে মিশে যায়। জলের সাথে লেবুটা, আর আমি এখানে দেখো লেবুর দানাগুলো ভাসছে, অবশ্যই যখন জলের সাথে চিনিটা মিশে যাবে, সব যখন পারফেক্টলি হয়ে যাবে তখন জলটা ছেঁকে নিয়েছি। দেখো লেবুর দানা কিন্তু এই সময় একটাও নেই। এবার এটা সোজা গিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। নিচের দিকে কিন্তু তাকাবেন না, দেখবেন শুধু যেখানে আমি ডিপ ফ্রিজে এবার জলটা লেবু মালাইটা দিয়ে দিয়েছি। তারপর প্রায় ঘন্টা 4 পর দেখুন কিন্তু আমার একদম পারফেক্ট লেবু মালাই রেডি। তারপর প্রথমে গ্লাসে নেওয়ার পর হালকা করে বিট লবণ সরিয়ে